মণিবাবু ওরফে বশির আহমেদ অন্যতম আমাদের পার্টির সদস্য। সকলে একটু ভাইজানকে বড়দানি অভিনন্দন জানান। এরপর উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে এই বুথের সভাপতি সালাউদ্দিন মোল্লা ভাইজানকে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছে। সালাউদ্দিনকে আসার জন্য অনুরোধ করছি। সকলে একটু করতালি দিয়ে ভাইজানকে অভিনন্দন জানান। এরপরে আমরা ফুলের পুষ্পবক দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের অত্যন্ত সিনিয়র আমাদের প্রিয় খলিল বাবু, তিনি ভাইজানের পুষ্পবক দিয়ে ফুলের পুষ্পবক দিয়ে বরণ। সকলের করতালি। এরপরে একটি ফুলের মালা দিয়ে ভাইজানকে বরণ করে নিচ্ছে আমাদের এই বুথের অন্যতম সদস্য আমাদের প্রিয় আলিমুদ্দিন ভাই, ভাইজানকে ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে। সকলের করতালি দিয়ে দিন। আমরা সরাসরি ভাইজানের হাতে মাইক্রোফোন তুলে দেবো। বর্তমান সময় রাজ্যবাসী সহ ভাঙড়বাসী প্রায় মানুষ আতঙ্কের মধ্যে আছে যে এসআই নিয়ে, সেই এসআই সম্পর্কে আমরা প্রিয় বিধায়কের মুখ থেকে দীর্ঘ আলোচনা শুনে নেব। ভাই যারা এখানে আমার মঞ্চের ডান দিকে আছে ডান চলে আসো, আসলে তুমি বসবি না করে যাবে। আচ্ছা, যারা মঞ্চের ডান দিকে আছেন আপনারা বসে পড়ুন। পেছনের দিকে আপনাদের ব্যাক সাইডে মায়েরা আছে, তারাও আছে বুঝবে, তারাও আছে বোঝার চেষ্টা করছে। ভাই লাইটটা তুলে কোথায় তুলেছে বাবা? ধরে আনতে বলে বেঁধে আনবে তোমরা। নামাচ্ছ একদম নিচে, তুলছে একদম উপরে। ঠিক আছে চলো। এই ওখানে কি বসার জায়গা নাই ভাই? বাবু একটু বসে পড়ুন না, আপনাদের পেছন দিকে দেখতে সুবিধা হবে। আপনারা যদি কথা বলেন আমার সম্ভব হবে না বক্তব্য দেওয়া। আপনারা যদি একটু চুপ করেন তাহলে আমি আপনাদের এসআইআর নিয়ে অনেকে যে আতঙ্কের পরিবেশ তৈরি করার চেষ্টা হচ্ছে সেটা আশা করছি সেই আতঙ্ক মুক্ত হবে, এবং কিভাবে এসআইআর এর ফর্ম ফিল আপ করা যায়, সঠিক নির্দেশনা কিভাবে আছে, কোন পদ্ধতিতে গেলে সঠিকভাবে এসআইআর ফর্ম ফিল আপ করা যাবে সেটা আপনাদেরকে আমি বলবো। তাহলে আপনারা যদি চুপ করে শুনবেন তো নাকি? হ্যাঁ আচ্ছা, একটা মোবাইল কে হারিয়ে গিয়েছে, আমার সিকিউরিটিরা পেয়েছে, আমার হাতে দিয়েছে। কার মোবাইল? কে? ফোন করো দেখি, তোমার নাম্বার বলো। দাঁড়াও, এই রাইনুল ওর নাম্বারটা বলছে, তোমার ফোন নাম্বার বলো। তোমার ফোন নাম্বার মুখস্থ নেই কেন? বিনা ডকুমেন্ট সিস্টেম নাকি? রিংটন কি আছে? খুঁজে বাবু কি হয়? ফোন ভালো ফোন করেছে, ফোনটা সামনে রাখতে হবে না। বাবু তুমি বসে পড়ো। বাবু ওপরে চলে আসুন। বসো, এই তো দুজন হয়ে যাবে। আচ্ছা, আমি আপনাদের সবাইকে দেখতে পাচ্ছি না, আমাকে আপনারা দেখতে পাচ্ছেন তো? পেছন দিক থেকে নিয়ে নিতে হবে একটা। পেছন দেখতে পাচ্ছেন কারা? একটু হাত তুলে রাখুন তো। সবাই দেখতে পাচ্ছেন তাই তো? হাতটা তুলে রাখুন, একটু হাতটা তুলে রাখুন। আমরা আজকে কি করতে এসছি এখানে? এসআইআর নিয়ে সহায়তা দিতে আসছি। এসআইআর নিয়ে কি করতে আসছি? হাতটা তুলে রাখুন। এসআইআর নিয়ে ভয় খাটাতে আসছি। এসআইআর নামক বাক্যে আমরা আজকে আমরা এখান থেকে কি করব? এসআইআর নামে বাক্যে এবার তার আমি কয়েকটা পয়েন্ট আপনাদের বলবো। আমি আপনাদের বিধায়ক, ওপরে কে পতাকাটা দিয়েছো ভাই?
এটা এটা তো পার্টির পক্ষ থেকে হচ্ছে না, এখানে তৃণমূলের লোকও তো এসে শুনতে আসবে, যদি পতাকা থাকে কি করে আসবে তারা? বলো আমি ভুল বলছি? এটা এমএলএ এর পক্ষ থেকে হচ্ছে, এটা আমার পার্টির পক্ষ থেকে। পার্টির পক্ষ থেকে কাল থেকে বুঝে বুঝে আমরা কি করবো, পাশে লাগিয়ে দাও, দূরে লাগিয়ে দাও। পার্টির পক্ষ থেকে যেটা হবে সেটা কি হবে, কাল থেকে শুরু হবে তো নাকি? কাল থেকে শুরু করবে তো? কাল থেকে আপনাদের বুথে বুথে আমাদের পার্টির পক্ষ থেকে হেল্প ডেস্ক হবে, এরকম সহায়তা কেন্দ্র হবে। তখন আপনারা আমাদের পার্টির ঝান্ডা যা ইচ্ছা লাগাবেন। পার্টির এখানে কোনো জায়গায় নাম লিখতে পেরেছেন আইএসএফ লেখা আছে? কোনো জায়গায় আইএসএফ লেখা আছে? কেন হয়নি? এই জায়গায় আমি বিধায়ক আপনাদের, যে তৃণমূল করে যে তৃণমূল করে তাকেও আমি পরিষেবা দেবো, দিতে আমি দিতেই আমাকে হবে। যে আইএসএফকে ভোট দেয়নি সেও আজকে আমার কাছে আসতে পারে, যদি এখানে আমার পার্টির ঝান্ডা লাগানো থাকে সে নাম আসতে পারে। সেই জন্য আমি এটা পার্টির নামে করতে পারতাম। শানপুকুর অঞ্চল কমিটির ব্যবস্থাপনায় দেহাতি বুথে আইএসএফ এর পক্ষ থেকে সহায়তা কেন্দ্র, আমি আজ সেখানে থাকবো, কিন্তু আমি এটা করিনি। আমি এটা সর্বজনীন করতে চাইছি যাতে ভাঙড়ের মানুষ আতঙ্ক মুক্ত হয়। যাবেন, আপনারা জানেন রাজ্জাক খাঁকে যখন ফোন করেছিল আমি কি বলেছিলাম? রাজ্জাক খাঁর পরিবার যদি চাই একজন বিধায়ক হিসাবে যদি যে সহযোগিতা নেবে আমি সেই সহযোগিতা দেবো। আমি কি একবারও বলেছি রাজ্জাক খাঁ তৃণমূলের নেতা সহযোগিতা করবো না? আমার কাছে রাজ্জাক খাঁ তৃণমূলের নেতার থেকেও বড় পরিচয়টা কি? রাজ্জাক খাঁ ভাঙড়ের একজন ভোটার। তাই আজকে আমার এখানে পরিচয় কি? আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি, আপনাদের বিধায়ক। তাই আপনাদের বিধায়ক আপনাদের কাছে আসছে, এখানে আমি রাজনৈতিক কিছু রং লাগাবো না। এখন আমি শুধুমাত্র এখানে আমি চাই কি যে আপনারা অন্তত সঠিক মেসেজটা আপনারা নেবেন এখান থেকে, ঠিক আছে? আমি এখন হয়নি, সাইডে যখন টেবিল আছে চলে যাও, যাও যাও যাও, কি যাও যাও, ভুল করে ফেলবে তো একদম। ওই দিকে নেমে যাওয়া যায়, রাস্তা খুঁজে নিতে হবে। তোমার রাস্তা কেউ দেবে না, নিজের রাস্তা করে নিতে হবে। আগামী আজকে ওই পার্টির প্রোগ্রামটা হচ্ছে, কেন এইসব করছিলে তোমরা করো? কেন এইসব কেন সমালোচনার জায়গাতে নিয়ে যাও? ওটা কাল থেকে চালু করবে তো, ওটা খুলে গুছিয়ে রাখো সুন্দর করে। পার্টির পক্ষ থেকে প্রোগ্রাম কবে থেকে হবে? আর আজকে এটা এমএলএ এর পক্ষ থেকে প্রোগ্রাম। কালকে পার্টির প্রোগ্রাম আমাকে ডাকলে আমি ফিরে থাকলে আসবো, আমি পার্টির নেতা হিসাবে আসবো। আজকে আমি এখানে এসেছি কি হিসাবে? আমি এখানে কি হিসাবে এসেছি আজকে? এটা তৃণমূলের আইএসএফের এখানেই তফাৎ। তৃণমূল সব বুঝিয়ে ফেলে, দুয়ারে সরকারটা ভাবে ওই তো বাবা কালীর সম্পত্তি, ওটা ওই যে ওরা এসে হয়ে যায়। ওটা জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, ওটা সবার অ্যাক্সেস পাওয়া দরকার। অবশ্যই আমি আপনাদেরকে আজকে কি করবো, এসআইআর নিয়ে যে ভয়টা আছে ভয়টা দূর করার চেষ্টা করবো। কিভাবে করবো ওই সহজে বলে দিই। বাবু, আপনাদের অনেকের বাড়িতে এরকম ফর্ম পেয়েছেন? জি। আপনাদের অনেকের বাড়িতে এরকম ফর্ম পৌঁছেছে তো? এখনো অনেকের বাড়ি পৌঁছায়নি, কিন্তু আপনাদের বাড়ি কেন কথা বলছো বলছো? এত বকার কি আছে? তুমি মাইকটা নিয়ে কথা বল। অনেকের বাড়িতে এখন ফর্ম পৌঁছে গিয়েছে, অনেকের বাড়িতে পৌঁছায়নি। যাদের বাড়িতে পৌঁছায়নি মায়ের দুধের বলবো, বাপেদের বলবো, কেউ ভয় খাবেন না, আপনাদের বাড়ি দিয়ে যাবে। এইটা যার পৌঁছানোর দায়িত্ব তার নাম কি? বিএলও, বুথ লেভেল অফিসার। আমরা অফিসার বললেও হবে। তার কাজ আপনার বাড়ি পৌঁছাবে। একজন ভোটার পিছু দুটো করে এই ধরনের ফর্ম দেবে। 5 জন বাড়িতে ভোটার থাকলে কটা ফর্ম পাবে? 10টা। 10টা পাবে। এই ফর্মটা যখন দেবে, দেওয়ার সাথে সাথে কি হবে, আপনাদেরকে ওদের একটা রেজিস্টার খাতা আছে, সেখানে সই করাবে, ঠিক আছে? এবার যখন দেবে, এটা নিয়ে আপনি কি করবেন, আপনার প্রথম কাজ হবে এটা 2 কি 3টে জেরক্স করে, অরিজিনাল 2
সাইডে রাখা। অরিজিনাল দুটো কোথায় রাখবেন? সাইডে রাখবেন, কারণ ফর্ম ফিল আপ করতে গেলে একটু ভুলও হয়ে যেতে পারে, ফর্ম ফিল আপ একটু ভুলও হয়ে যেতে পারে। অরিজিনালটাতে আমরা চাই কাটাকাটি করব না, অরিজিনালটাতে আমরা কি চাই? ফ্রেশ থাকবে, কোনো ওভার রাইটিং হবে না, কোনো খারাপ কিছু থাকবে না। তাই জন্য জেরক্স দুটো করবেন, তিনটে করবেন। সেখানে আজকে আমি যেরকম ভাবে বলে দেবো, বাড়িতে গিয়ে সেই রকম ভাবে ফিল আপ করবেন। এবার আসা যাক, ফর্মটা যে দিতে আসলো তাকে প্রথম কি করবেন? ভেরিফাই করে নেবেন আসল কি সেই লোকটা সরকার এই নির্বাচন কমিশন দিয়েছে, না আপনাদের এখানে এটাকে কেউ সাজিয়ে ঢুকিয়ে দিয়েছে, এটা জানতে হবে না? আরে আমি দেখছিলাম পুলিশ নয়, পুলিশ সেজে পুলিশ নয়, পুলিশ সেজে ঘুরছে অনেক, ঘরে পড়েনি, পড়েছো তো? সিবিআই, ইডি, সিআইডি ঘুরছে, ধরা পড়ে যাচ্ছে। আপনাদের এখানে গিয়ে যিনি ফর্ম দিতে আসছেন তিনি অরিজিনাল কি ডুপ্লিকেট যাচাই করবেন না? ফর্মটা যখন দেবে এখানে দেখবেন নেম অফ দা নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও, নাম আর ফোন নাম্বার এখানে একদম ফর্মের 3 নাম্বার কালামে লেখা থাকবে, একদম মাথাতে এই জায়গাটাতে দেখুন, আপনাদের হাতে যদি ফর্ম থাকে লেখা থাকবে, ঠিক আছে? ওটার সাথে আপনাদের এখানে আমাদের লোকাল যারা আইএসএফের নেতৃত্বরা আছে তাদের সাথে কি করবেন? জিজ্ঞাসা করবেন এই লোকটার নামটা ঠিক আছে নাকি দেখে নাও তো, ফোন নাম্বারটা ঠিক আছে নাকি দেখে নাও তো। কারণ নাম আর ফোন নাম্বার আমরা কি করব? অলরেডি পাঠিয়ে দিয়েছি এদের কাছে, যে নির্বাচন কমিশন যে নাম আর ফোন নাম্বার যে লোকটাকে এখানকার অফিসার বলে আমাদেরকে বলেছেন, বাস্তবিক সেই লোকটা এখানকার অফিসার না জানতে হবে আমাদের। কারণ তৃণমূল কংগ্রেসকে একটু ভরসা করা যায় না ভাই। রাজ্জাক কাকে খুন করলো ওরাই, আর ওরাই বলছে আইএসএফ খুন করেছে। ধরা পড়লো ওদের লোক, বলছে ওরা আইএসএফ এর লোক। কত মিথ্যাচার করে, বুঝতে পেরেছে? তো তৃণমূল কংগ্রেসও এটা তার মনের মতো লোককে ঢুকিয়ে দিয়ে ফর্ম ফিল আপ করার পরে জমা দেওয়ার পরে ফর্মটা ছিঁড়ে ফেলে দিতে পারে, তাহলে বিপদ হয়ে যাবে। তাই বন্ধুগণ আমি আপনাদের বলবো যে আপনারা নামটা ফোন নাম্বারটা একটু আমাদের যারা নেতৃত্বরা আছে আপনাদের কাছে ভেরিফাই করে নেবেন। দ্বিতীয় হচ্ছে, আপনারা যারা ভয় পাচ্ছেন, বলে বেড়াচ্ছেন যে ভোটার লিস্টে নাম উঠলে নাকি দেশ থেকে তাড়িয়ে দেবে, সেটা সত্য কথা বলছে কি মিথ্যে কথা বলছে তার প্রমাণ এখানে দেখেন লেখা আছে গণনা ফর্ম। এটা ভোট গণনা ফর্ম, এখানে সাথে নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম এটা নয়। এটা মাথায় রাখবেন। মমতা ব্যানার্জি আর মোদী মিলে, ওইদিকে অভিষেক ব্যানার্জি আর শুভেন্দু অধিকারী মিলে বাংলার মানুষকে জাতা কলে ফেলে পিছাই করার চেষ্টা করছে। ওরা নাটক করছে, ওরা ব্যর্থ হয়েছে। সেই ব্যর্থতার ঠাই ঢাকার জন্য আপনাকে আমাকে টেনশনে ফেলে দিচ্ছে। মোবাইলটা রাখো, কথা বলবো। আপনাকে আমাকে টেনশনে ফেলে দিচ্ছে। সুতরাং ওদের কথাই কেউ বিভ্রান্ত হবেন না। আপনার বুথে অফিসার যখন আসবে, ফর্মটা আপনার বাড়িতে যখন দেবে, ফর্মটা দেওয়ার সময় আপনি সই করে নেবেন। ফর্মটা যখন ফর্মটা জমা দেওয়ার সময় 1 কপি 2 কপি দেবেন, 1 কপি অফিসার নিয়ে যাবে, 1 কপি আপনার কাছে রাখবেন। যখন অফিসার নিয়ে যাবে তার আগে অফিসারের সিল, ছাপ, স্ট্যাম্প মেরে সিগনেচার আর ডেটটা দেখে নেবেন। তখন অফিসার কোনো কাগজ চাওয়ার অধিকার নাই, কোনো কাগজ চাইতে পারবেন না। অফিসার যদি বলে তোমার নাগরিকত্বের প্রমাণ দাও, আপনি সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান, ভিডিওটা একটু পড়ি, বলবেন এবার কি বলছেন একটু বলুন তো, ভিডিওটা করে রাখবেন। কারণ অফিসারের ওই জ্ঞানের কথা বলার জন্য আমরা সময় টাইম নেই আমাদের। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারও অধিকার নাই, রাইট নাই আপনার নাগরিকত্ব যাচাই করা। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে 18 বছর উঠতে হয়ে গেছে, ভোটার লিস্টে নাম তুলে দাও। ভোটার মারা গেছে, তার নাম কেটে দাও। ইলেকশনগুলোকে কন্ডাক্ট করো, আর নামের বানান টানান ভুল আছে, অ্যাড্রেস ভুল আছে, ওগুলো ঠিক করে দাও। এটা ওর ফাংশন। ওর ফাংশন নাই যে আপনার নাগরিকত্ব যাচাই করায়। দেখো, নাগরিকত্ব যাচাই করার
ফাংশন নাই। সুতরাং আপনাদের কি বলবো, যদি এই ধরনের কেউ চাই একটা ভিডিও রেকর্ড করে রাখবেন। আর একটা কথা, বিএলও যদি বাড়িতে এসে না ফোন দিয়ে যায়, আপনারা কোথাও ফর্ম আনতে যাবেন না, আপনারা কোথাও ফর্ম আনতে যাবেন না। যদি বিএলও যদি ফর্ম না দেয় আমাদেরকে জানাবেন, ওই বিএলওর কিভাবে চাকরি থাকে সেটাও আমরা ঠিক রাখবো। ছেড়ে কথা বলবো না। আপনার বাড়িতে আসলো এই ধরনের একটা ফর্ম, পেয়েছেন তো বাবু? আপনারা পেয়েছেন? এইটা এবার আমাদের কি করতে হবে, এটা এসআইআর ফর্ম, গণনা ফর্ম, এইটাকে কি করতে হবে বাবু? ঠিক ঠিক ফিল আপ করে জমা দিতে হবে। দুটো ফিল আপ করার জন্য পাবো, একটা ওনারা নিয়ে যাবে অফিসার, আর একটা আমাদের কাছে রেখে দেবো। তবে অনুরোধ করছি, অফিসারের হাত, যার হাত থেকে নেবেন তার হাতে জমা দেবেন। আইন কানুন কি আছে আমি বিতর্কে যাব না, কিন্তু আমাকে ভয় লাগে, আমাকে ভয় লাগে যারা অন্য কারো হাতে জমা দিলে সে ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দিতে পারে, বিপদ হয়ে যাবে। ওই জন্য যে ফর্ম দেবে তার হাতে জমা দেবো, অন্য কারো হাতে দেওয়ার প্রয়োজন নাই। রাইনু, তুমি ওইখানে চলে যাবে, বাজে কথা, 6:30টায় চলে যায়, ওখানে চলে যাও, যে মাইক ধরে যতটা আমার কথা বুঝতে পেরেছো ওখানে বলবে। তুমি ওখানে যাবে নাকি? দুজনে ওখানে বেরিয়ে যাও, আগে থেকে সামলাতে হবে। তো বন্ধুগণ, আজকে আমি আপনাদেরকে বলবো এই ফর্মটা সহজে কিভাবে ফিল আপ করা যায়, এটা নিয়ে আজকে আপনাদের বোঝাবো। টোটাল ফর্মটাকে আমি সহজে ফিল আপ করার জন্য 4টে পাঠ করেছি। কটা পাঠ করেছি ভাই? সারা দেবেন, তাহলে ঠিকঠাক শুনছে, বলতেও ভালো লাগবে, এনার্জিও পাবো, নাহলে এনার্জি লস হয়ে যাবে। কটা ফিল আপ, কটা পাঠ বললাম? এইটা 4টে পাঠ কেন বললাম? আপনাদের সুবিধার্থে। ফর্মটা 4টে পাঠ করবেন। প্রথম পাঠটা কি আছে দেখুন, আপনাদের দিক থেকে বাম দিক থেকে দেখুন 5টা ঘর করা আছে না? 5টা ঘর আছে তো? এখানে অলরেডি প্রিন্ট হয়ে আসবে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা। প্রথম ঘরটা প্রিন্ট হয়ে আসবে। দ্বিতীয় ঘরটায় পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার তথা অংশ নম্বর, ক্রমিক নম্বর, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় ঘরটা হচ্ছে কিউআর কোড দেওয়া আছে, যখন ফর্ম ফিল আপ করবেন এই ঘরটাই কেউ না পেন চালিয়ে দেয়, এটাতে একটা কিউআর কোড আছে, স্ক্যানার দিলে স্ক্যান হবে। তারপরে আছে কি, একটা ছবি দেখা যাচ্ছে না? কি গো, দেখতে পাচ্ছেন তো নাকি? এখানে 2025 সালে আপনার ভোটার লিস্টে যে নামটি আছে সেই নামটি এখানে, সরি, যে ছবিটি আছে সেই ছবিটি এখানে কি হবে? দিতে হবে না, অলরেডি দেওয়া থাকবে, অলরেডি দেওয়া থাকবে। এখানে 5টা ঘরের মধ্যে 4টে ঘর পূরণ হয়ে আসবে, থাকবে শুধু আপনার এক্সট্রিম রাইট, অর্থাৎ আপনার ডান দিকের এই ঘরটি। এখানে কি করবেন? এখানে আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি দেবেন। ছবিটি রঙিন হবে, ব্যাকগ্রাউন্ড সাদা, এটা মাথায় রাখবেন। মাথায় টুপি যারা দেন, শিখ পাঞ্জাবিরা মাথায় পাগড়ি পরে, মুসলিম সমাজের মায়েরা অনেকে হেজাব পরে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এবার আপনাদের তাহলে প্রথম পার্টে কি করতে হচ্ছে? প্রথম পার্টটাতে আপনাদের কি করতে হবে? কাজ কি? একটাই কাজ, একটা ফর্মে একটা পাসপোর্ট সাইজ ছবি লাগানো। এবার আপনারা এই প্রসঙ্গে বলি, জেরক্সের দোকানে গিয়ে মানুষ এখন হাটফেল করছে, জেরক্সের দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। এই টোটাল ফর্মটা ফিল আপ করতে গেলে আপনার কি লাগবে জানেন? এই টোটাল ফর্মটা ফিল আপ করতে গেলে জেরক্স হিসেবে কিচ্ছু লাগবে না। এই ফর্মটা ফিল আপ করতে গেলে একটা ফর্মে একটা ছবি লাগবে, আর পেনের কিছু কালি নষ্ট হবে। বুঝতে পারছো মায়েরা কি বলছি?
কি কি লাগবে? একটা ফর্মে একটা ছবি আর কিছু পেনের কালি খরচ হবে, এর বাইরে আর কিচ্ছু লাগবে না। কামা খাই জেরক্সের দোকানে গিয়ে হুড়ো হুড়ি করে আলাদা হয়ে যাচ্ছে। বাকি যা কাগজপত্র যদি লাগে, যা লাগবে আইএসএফ এর ছেলেদেরকে আমি বলে দিয়েছি, যে কোনো আইএসএফ এর ছেলেদেরকে বলবে। এই দেখুন আপনার বুথের 2002 সালে ভোটার লিস্ট তুলে রেখে দিয়েছে, আমাদের পক্ষ থেকে তুলে রাখা হয়েছে। আপনারা চাইবেন আপনাদের এখানে নাম ফাম যার আছে পেয়ে যাবে। শুধু তাই নয়, 2025 সালের ভোটার লিস্টে যদি দরকার হয় আসবেন, একটা ছবি তুলে রেখে দেবেন, জেরক্সের দোকানে যাওয়ার দরকার নেই। বুঝে আসছে আমি কি বলছি? ফার্স্ট পার্টটা আপনারা বুঝতে পেরেছেন, শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি এখানে সাটিয়ে দিবেন। এবার সেকেন্ড পার্ট, ফর্মটা এত বড় ফর্মটা এত বড় ফর্ম, আমি সেকেন্ড পার্টটা এখান থেকে এই অবধি করতে চাইছি। অর্থাৎ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এইদিকে লেখা আছে, ঘরটা ফাঁকা আছে, ধরতে গেলে এটা প্রশ্ন, এখানে উত্তর আমাদের দিতে হবে। বুঝতে পারছেন কি বলছি? এখানে প্রশ্ন যদি থাকে এখানে আমি উত্তর দেব। অর্থাৎ আমি আমার বোঝানোর জন্য সেকেন্ড পার্ট করেছি ছোট করে, এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। এখানে কি কি আছে? আপনার জন্মের তারিখ, আপনি ভোটার কার্ড আধার কার্ডে পাবেন তো, জন্ম সার্টিফিকেটে পাবেন তো, তারিখ মাস সাল লিখবেন কোথায়? এই ঘরটাতে। বুঝে আসছে ভাই? এটা প্রশ্ন, এটা উত্তর দিবেন। তারপরে বলছে আধার নাম্বার, যদি ইচ্ছে করেন দেবেন, না হলে দেবেন না। ইচ্ছে হলে দেবেন, না হলে দেবেন না।